আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা ফটোশপের মাধ্যমে শিখব যে কিভাবে সহজ ওয়েতে একটি লোগো তৈরি করা যায়। তো তার জন্য আমরা ফটোশপটি ওপেন করে নিলাম। এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, খুব দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। যেহেতু আমি গ্রাফিক্স ডিজাইনের নিত্য নতুন ভিডিও ছাড়ি, সেক্ষেত্রে আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখে উপকৃত হবেন। ওকে, আমরা আমাদের ফটোশপটি ওপেন করে নিলাম। এখান থেকে আমরা ফাইল থেকে নিউতে ক্লিক দিব। অবশ্যই আমরা জানি যে আমরা যেহেতু একটি লোগো তৈরি করব, সেক্ষেত্রে আমাদের লোগোর নির্ধারিত কয়েকটি সাইজ আছে। আমরা গুগলে গিয়ে যদি সার্চ করি লোগো ডিজাইন সাইজ, তাহলে আমাদেরকে গুগল থেকে কিছু সাইজ দিয়ে দিবে। আমরা চাইলে সেই সাইজগুলো ফলো করতে পারি, আর না হয় আমি একটি সাইজ বলবো, সেই সাইজটা আপনারা ফলো করতে পারেন। ওয়েট 2500, হাইট 2000, রেজুলেশন দিবেন 300। ওকে, পিক্সেলে রাখবেন কেটে ক্লিক দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি পেজ অলরেডি চলে এসেছে। এখান থেকে আমরা এটিকে ব্ল্যাক দিয়ে দেব। ব্ল্যাক দেওয়ার জন্য আমি ফরগ্রাউন্ড কালারটি বেছে নিলাম। কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস দিলে এখানে ব্ল্যাক হয়ে যাবে, ক্যানভাতে ব্ল্যাক হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসটি ব্ল্যাকে পরিণত হয়ে গেছে। এখন আমরা টাইপ টুলটি ব্যবহার করে আমাদের নির্ধারিত ওয়ার্ডটি আমরা লিখে দেব, আমরা কোন ওয়ার্ডটিতে লোগো ডিজাইন করতে পারি। তো আমি আজকে 3টি ওয়ার্ড দিয়ে একটি লোগো ডিজাইন করে দেখাবো। তো আমি এখানে লিখতেছি। ওকে, আমি এখানে MSS লিখে দিলাম। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফন্টগুলো সিলেক্ট করে নেবেন। আপনাদের যেই ফন্টটা পছন্দ হয় সেটা আপনারা সিলেক্ট করে নিতে পারেন। ওকে, আমি এখান থেকে আমার এই ফন্টটি সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমি কালার এটাই রাখতেছি, আমি আপাতত কালারটি চেঞ্জ করছি না। এখান থেকে কালার আমি এটাই রাখতেছি। ওকে, এখান থেকে এটাকে পরিপূর্ণ মিডলে বসিয়ে নেবেন। আমি এটাকে পরিপূর্ণ মিডলে বসিয়ে নিলাম। তারপর আমি নিচে একটি হেডলাইন লিখে দিতেছি। হেডলাইনটি দিতেছি ডিজিটাল মার্কেটিং। আপনারা চাইলে অন্য হেডলাইন দিতে পারেন। ওকে, আমি ডিজিটাল হেডলাইন মার্কেটিংটি দিয়ে দিলাম। এখান থেকে আমি এটাকে কিবোর্ড থেকে Ctrl+T দিয়ে ট্রান্সফর্ম করে নিয়ে এটাকে ছোট করে দিচ্ছি। ওকে, আমি এটাকে ছোট করে দিলাম। এখন আমরা এই যে লেটার ক্লিক দেওয়ার পরে লেয়ার থেকে এই যে লেটার্স লেয়ার হলো আমার MSS, এই লেয়ার থেকে রাইট ক্লিক ব্লেন্ডিং অপশন চলে আসবে। ব্লেন্ডিং অপশন থেকে আমরা এটাকে একটু গ্রেডিয়েন্ট কালার করে দেখি কেমন হয়। এখান থেকে আপনারা গ্রেডিয়েন্ট কালারটা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা সিলেক্ট করে নিচ্ছি। এখন এই গ্রেডিয়েন্ট কালার আপনার সকলগুলো গ্রেডিয়েন্ট কালারে প্লাস আইকন থেকে গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারবেন। ওকে, আমরা একটু দেখি যে কোন গ্রেডিয়েন্টটা কীরকম হয়। ওকে, আমি এই গ্রেডিয়েন্টটা দিতে চাচ্ছি। এখানে প্লাসে ক্লিক দিয়ে আপনারা চাইলে গ্রেডিয়েন্টের ডিপুল কালারও ব্যবহার করতে পারেন। এখান থেকে আপনারা কালার সিলেক্ট করে নিয়ে গ্রেডিয়েন্টের ডিপুল কালার ব্যবহার করতে পারেন। ওকে, আমি আপনাদের জন্য এই কালারটি দিয়ে দিলাম। এইভাবে আপনারা সেম ওয়েতে চাইলে একটি লোগো ডিজাইন করতে পারেন। তারপরে আমরা এখান থেকে নতুন আরেকটি লেয়ার নেব। নতুন লেয়ার নিয়ে আমরা এখান থেকে এই যে ইলিপসে ক্লিক দেব। ইলিপসে ক্লিক দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন একটি বৃত্ত আঁকবো। ওকে, আমরা এটাকে ব্ল্যাক কালারে পরিণত করে দেব।
অলরেডি আমাদের এটা ব্ল্যাক কালার হয়ে গেছে। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে এটাকে ট্রান্সফর্ম করব। ওকে, আমরা এটাকে ট্রান্সফর্ম করে নিচ্ছি। এখন আমরা এটাকে একটু ছোট করে নেব। আমরা এটাকে এখান থেকে সেম ভাবে এভাবে বসিয়ে দিলাম। এভাবে বসিয়ে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লোগো ডিজাইনটি এরকম হয়েছে। এখন আমরা এখানে অন্য একটি গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করে দেখি কিরকম হয়। এখান থেকে রাইট ক্লিক। ওকে, এখন আমরা এখান থেকে গ্রেডিয়েন্টের কালার নির্ধারণ করে দিলে আমরা দেখি কিরকম হয়। ওকে, এখান থেকে আমরা এটা সিলেক্ট করে নিলাম। নিচে থেকে আমরা অন্য একটি কালার দিয়ে নেব। এখান থেকে আপনারা যেই লোগোটি ডিজাইন করবেন আপনাদের নির্ধারিত চয়েস অনুযায়ী কয়েকটি কালার বেছে নিয়ে একটি গ্রেডিয়েন্ট তৈরি করবেন। এখান থেকে আমি এই গ্রেডিয়েন্টটি দিয়ে দিলাম। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি লোগো ডিজাইনটি শেষ। আমি চাইলে নিচের লেখাটিকে একটু গ্রেডিয়েন্ট করে দেখি কীরকম হয়। ওকে, এখান থেকে সেম ব্লেন্ডিং অপশনে চলে যাবেন। ব্লেন্ডিং অপশন থেকে একটু গ্রেডিয়েন্ট করে দেখি আমার নিচের লেখাটি কীরকম হয়। তো এক হয় সেক্ষেত্রে হবে না। আমি নিচের লেখাটি দুইটি কালারে স্থিত করব। এখান থেকে এগুলো নিচের দিকে টান দিলে এগুলো ডিলিট হয়ে যাবে। আমি এখান থেকে কালারটি নিচ্ছি। এখান থেকে আমি এই কালারটি নিলাম। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটি লোগো ডিজাইন হয়ে গেছে। এখান থেকে আপনারা এগুলোকে কিবোর্ডের শিফট ধরে এখানে ক্লিক দেওয়ার পরে যতগুলো লেয়ার টেক্সট আছে এগুলো কিবোর্ড থেকে কন্ট্রোল ই দিলেই সবগুলো এক লেয়ারে পরিণত হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন আপনারা কি কত সুন্দর একটি লোগো তৈরি হয়ে গেছে। সেম কোয়ালিটিতে আপনারা চাইলে এত সহজ ওয়েতে ফটোশপে এই সর্বপ্রথম আমি অনেক নতুন সহজ ওয়ে দেখাচ্ছি লোগো তৈরি করার জন্য। এর থেকে সহজ ওয়ে আপনারা পাবেন না। এই সহজ ওয়েতে আপনারা লোগোটি ডিজাইন করে দেখুন। আর যারা আমার ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা খুব দ্রুত আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, যেহেতু আমি গ্রাফিক্স ডিজাইনের নিত্য নতুন ভিডিও করে থাকি এবং আমি ফ্রিল্যান্সারদের জন্য ডিজিটাল মার্কেট প্লেস নিয়ে কাজ করি। তো সেক্ষেত্রে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমি নিত্য নতুন যত ভিডিও ছাড়বো সেগুলি খুব দ্রুত আপনাদের কাছে চলে যাবে। ওকে, এখান থেকে আপনারা সেভ করে নেবেন। আমি সেভ করে নিচ্ছি। এখান থেকে আপনারা সবসময় পিএনজি বা যদি আবার পুনরায় এডিট করতে চান তাহলে পিএইচডিতে সেভ করে নেবেন। আমি আর এটাকে এডিট করব না, এই জন্য পিএনজিতে সেভ করে নিলাম। ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে।